ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা এবং এটা পরিপূর্ণ। এখানে আংশিক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন নাযিল করেছেন, সব শেষের দিকের একটা আয়াত আছে, আমি আপনার তো লাগতেই না আপনার তো আড়াই করে আমাদের অনধিক রকম ইসলাম আপনি না। এখানে বলা হয়েছে যে ইসলামকে আজকে পরিপূর্ণ করে দেওয়া হবে, কারণ আছে আর করার জন্য যেতে হবে না। অর্থাৎ মানুষের গোটা জীবন জিন্দেগি পরিচালনা করার জন্য যা যা দরকার সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। এবং মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কোরআনে যা নাযিল করা হয়েছে সেটা বাস্তব জীবনে তিনি অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন এবং দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত একমাত্র আদর্শ নেতা, অনুকরণীয় অনুসরণীয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো কাছে আদর্শ দান করার জন্য যেতে হবে না, একেবারে পরিপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন, এই আন্দোলন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে না, কোন ব্যক্তির বিরুদ্ধে না, কোন সংগঠনের বিরুদ্ধে না। জামাত ইসলামের আন্দোলন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই দুইটা সমন্বয়ে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে চালু করা বা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন তাদেরও কিন্তু তাদের যে মৌলিক দায়িত্ব ছিল সেটা হচ্ছে তিনি সে মহান সত্তা যিনি রাসূল থেকে গ্রহণ করেছেন একটি পরিপূর্ণ হিদায়াত দিয়া এবং পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়া, উদ্দেশ্যকেই মানব রচিত যত আইন আছে, বিধান আছে, সব কিছুর উপরে আল্লাহ পক্ষ থেকে যে বিধান এসেছে সেটাকে বিজয়ী করা। বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটাই করেছে। আমরা যদি দেখি এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তারা যখনই আল্লাহ পক্ষ থেকে যে বিধান এসেছে, যে কিতাব এসেছে, যে সহিফা এসেছে, সেই আলোকে দাওয়াত দিয়েছেন, তখনই সমকালে স্বার্থবাদী গোষ্ঠী, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তারা সেই কথার, সেই দাওয়াতের, সেই আন্দোলনের বাধা দিয়েছে, বিরোধিতা করছে। জামাত ইসলামীকেও যন্ত্রবস্তু থেকে এই বিরোধিতা করে করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে।